ঘরের লক্ষ্মীরাই মায়ের প্রতিষ্ঠার ব্যবস্থা করে দেবে। যাও যাও। বুড়ি ঠাম্মি না, তোকে হাত লাগাতে হবে না। সোনালি, হ্যাঁ ঠাম্মি। তোমরা যাও। তোমাদের সব কাঁচা কাপড় পরা আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠাম্মি। ঠিক আছে, যাও। এই মরেছে, যতক্ষণ না ওই জায়গা পরিষ্কার হচ্ছে ততক্ষণ হাতে করে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, ওই ব্যাগটাও থাক থাক, মাকে একটু বয়ে বেড়া, তারপরে দেখবি মা তোকেই বইবে, বুঝলি? হ্যাঁ ধরে থাকো, মাকে ধরে থাকার সৌভাগ্য কতজনের হয় বলো? ধরে থাকো ধরে থাকো, শুভ এটা। তোমার যদি ওটা ধরে থাকতে কষ্ট হয় না ছোট না, কত তোর বরটাকে দিয়ে দাও না, দিয়ে দাও। কোথায় কষ্ট হচ্ছে? এক ফোঁটা কষ্ট হচ্ছে না, সুন্দর ধরে আছে, কষ্ট হচ্ছে না তাই তো? কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে। এই ঘরতে তো আলো নাই। না না, আরে আলো আছে তো, আছে আছে আছে। এই দেখো, এই দরজার পাশে বাঁদিকে বাঁদিকে, হ্যাঁ দেখো সুইচ আছে। ঘর তো পরিষ্কার করাই আছে। বুড়ি ঠাম্মা, ওইখানে গঙ্গা জল আর গোবর রয়েছে, আপনি শুধু একটু ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। তোকে এত কাজ করতে কে বলেছে রাজলক্ষ্মী? ঠিকই তো, কালকে পিসিমা নিজে লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠা করবেন, সেখানে পিসিমাকে না জিজ্ঞেস করে তুই কেন পুজোর কাছে হাত দিয়েছিস সেটা বলবি? দেখছিস আমরা পর্যন্ত কেউ হাত লাগাচ্ছি না, সেখানে তুই হাত লাগাতে গেছিস, কি ব্যাপার? ও পিসিমাকে ঘুষ দিচ্ছিস? তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, কি বোঝাতে চাইছিস? তুই যে খুব লক্ষ্মীমান তো? সেটা খুব মিথ্যে কথা নয় বুড়ি দিদি। এটা কালকেই বোঝা যাবে। একে তো নিরামিষ আমিষ মিশিয়ে একটা কেলেঙ্কারি কাণ্ড বানিয়েছিস, তারপরেও শান্তি হয়নি তো রাজলক্ষ্মী? আবার ওনার সাধের মূর্তি প্রতিষ্ঠার কাজে তুই হাত লাগিয়েছিস। আর কত অশান্তি করবি বল দেখি রাজলক্ষ্মী, কত অশান্তি দিবি আমাদের? পিসি, জায়গা তো পরিষ্কার, এবার মূর্তিটা রাখি। হ্যাঁ, ও আমিও ব্যাগ দুটো রাখি। রাখ, গোবরের জলটা একটু ছিটিয়ে দিলে। এত কাজ যখন তুই করেই ফেলেছিস, তো বাকিটা তুই করে দে। আমি করবো।
যে ভাই আপনি ঠাকুর রাখতে পারেন। আয় বড়টা, চল বড়, চল চল। বাপরে বাপরে বাপ, কাল লক্ষ্মী পুজোর পর বাড়ির এই ঝগড়া ঝামেলা অলক্ষী সব বিদেয় হলে বাঁচা যায়। রাখ রাখ, ঠিক করে রাখ। জয় মা লক্ষ্মী মা গো। অলক্ষী তো দিদি হবে। সশরীরে বিদেয় হবে। এখন শোন শোন, এই যে সব পচা মাল্লাগুলো ঝুলছে এগুলো সব ফেলে দে। নোংরা জায়গায় কখনো লক্ষ্মী থাকতে পারে? এই বড়টা, তুই এদিক গুলো সব করে আমি ওদিকে যাচ্ছি। কালকে নতুন ফুল দিয়ে সব জায়গা সব সাজাতে হবে। বলতে পারো পিসিমা, কিন্তু একবার মায়ের মুখ দর্শন করবো না? কেন? কাল করো। কাল আমি প্রতিমাকে নিজে হাতে সাজাবো। তার আগে প্রতিমাকে যেন কেউ না ছোঁয়, কেউ না। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, ঠিক আছে পিসিমা, আপনি যেমন বলবেন তেমন হবে। তাহলে চলো বর্দি, আমাদের এখন তো আর এখানে কোনো কাজ নেই, আমরা ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, এসো। মা, মা গো, তুমি দেখো মা, কাল যেন প্রকৃত দোষী ধরা পড়ে, প্রমাণ সহ। আরে বাবা, বাপরে বাপরে বাপ, আর একটু হলে ধরা পড়ে গেছিলাম পিসিমার কাছে। এই শোন না, কিছু পেলি? না গো, কিচ্ছু পেলাম না গো, কিচ্ছু পেলাম না ছাদে। তাহলে নিশ্চয়ই ও অন্য কোথাও লুকিয়ে রেখেছে। আমি একটা কথা বলবো তোমাকে, ওর কাছে কোনো প্রমাণ নেই, কিচ্ছু প্রমাণ নেই। থাকলে পিসিমাকে অমন তেল লাগানোর জন্য ছটফট করে মরতো না। এখন পিসিমাকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে। ওর কাছে সত্যি যদি কোনো প্রমাণ থাকতো, ডাঁটের মাথায় থাকতো না, ওর নাম রাজলক্ষ্মী। এসব পুজো টুজো মন ভেজানো সব ফন্দি ফিকি। তার মানে কালকে ওকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা খেতে হচ্ছে, আর সেই জন্যেই ও পিসিমাকে গলানোর চেষ্টা করছে। না না মেজো, তোরা যাই বলিস না, ওই মেয়েটাকে না আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। মিথ্যে মিথ্যে ভয় পাচ্ছে বটে। ও ডুববে জেনে খড়কুটোর মতো লক্ষ্মী পুজোকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, এসব লক্ষ্মী পুজোর আয়োজন করছে। জানি না বাবা, ডুববে বলে খড়কুটো আঁকড়ে ধরতে চাইছে, না আমাদের সকলকে খড়কুটোর মতো ভাসিয়ে দিতে চাইছে। তোর বাবা, সময়টাও পড়েছে দুপুরবেলা। দুপুরবেলা মানে তো বারবেলা। দে ছোটকা, আরেকটা দে। ছোটকা, এই ছোটকা, কি হলো? দিতে বলছি না, কখন থেকে কি নড়নড় করছিস বলতো? মানে কোনটা বড় ছোট না? আর তোমার বড় ছোট দিতে হবে না, দাও। আমি দেখে দিই। বড়টা একটা ঠিকমতো সাজানো হলো কিনা? হ্যাঁ, না না, এই এক জায়গা হয়ে গেছে, সাদা লাল আলাদা আলাদা কর, আলাদা আলাদা কর। কি ব্যাপারটা কি? এখনো কারো কোনো উচ্চবাচ্য দেখছি না। রাজলক্ষ্মী ওর মতো কাজ করে যাচ্ছে, বুড়ি ঠাম্মির মতো। তোমাদের ফল কাটা হলো? তাড়াতাড়ি করো। এই তো শেষি, যাও যাও যাও, ওদের পটি করে দাও। পটি করে দাও, যাও। মেজদি, মেজদি, ও মেজদি।
আই শোন না, শোন শোন শোন, এদিকে আয়। শোন, এই মানিক কোথায় রে? দেখছি না, নেই তো। না না, ব্যাপারটা হচ্ছে কি আমি বলছি, ও হচ্ছে ওই অন্যের বাড়ির দিকে নজর দিতে গিয়ে ও নিজের বাড়ির দিকে নজর দিতে পারছে। সরি নয় না, আমি কিন্তু মানে ওর প্রশংসা করেছি, হ্যাঁ, নিন্দে করিনি। এই দেখে চল না। কি যে করে না ছেলে দুটো। আয়, হ্যাঁ অর্ক কোথায়? অর্ক অর্ক এই ঠিক আছে, এটা এখানে ছিল। হ্যাঁ ছিল তো। এ কোথায় গেল বলতো? কোথায় গেল? কি কার ঘর সামলাতে গেছে ও? কি করে বলবো বলো তো? কি আশ্চর্য, কি মুশকিল। কি করছিস নাকি? রাজ, রাজ আমার কথাটা শোনো রাজ, কি মুশকিল। আচ্ছা তুমি এরকম ভাবে আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? এড়িয়ে যাচ্ছি না তো, বাড়িতে একটা পুজো, কত কাজ, এখনো তো কথা বললে চলবে? তোমাকে এত চুপচাপ দেখলে কিন্তু আমার খুব ভয় লাগছে রাজ। কিসের? কিসের ভয় মানেটা কি? আজ তোমার পরীক্ষা দিন, এদিকে দেখো ঘড়ি দেখো, কটা বাজে জানো? আর মাত্র কিছুক্ষণ সময় আছে তোমার হাতে, তুমি এটা বুঝতে পারছো না? আছে তো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি যদি জানো কাজটা কে করেছে তাহলে তুমি সেটা বলে দিচ্ছ না কেন? জানলেই তো হলো না, প্রমাণ দরকার। তার মানে তুমি এখনো প্রমাণ জোগাড় করতে পারোনি, তাই তো? একটা লোক একটা কাজ লুকিয়ে করেছে, সেটার প্রমাণ জোগাড় করা কি এতই সোজা? তবে তুমি চিন্তা করো না অর্ক, আমি ঠিক সময় মতন প্রমাণ জোগাড় করে ফেলবো, ঠিক জোগাড় করে ফেলবো আমি। এখনো সময় আছে। রাজ, রাজলক্ষ্মী কোনো প্রমাণই জোগাড় করতে পারেনি। কি বলে শেষে জানিস তো ছোট, আমারও এখন সেটাই মনে হচ্ছে। ও যদি সত্যি সত্যি প্রমাণ পেত তাহলে এতক্ষণে বাড়িটাকে মাথায় তুলে রাখতো না। বল, সে আর বলতে ভালো কথা, সে কথা ওটাই আবার কলতলায় গেছে, আমার ছেলেও গেছে। এই যে বৌমারা, এসব গুজর গুজর ফুসুস ফুসুস বন্ধ করো। আমাকে ওই দশকর্মার থলেটা দিয়ে যাও। এই গুজর গুজর ফুসুস ফুসুস কাজকর্ম কিচ্ছু নেই। এই দেখো, দশকর্মা ব্যাগটাই দেয়নি। বড়দি, বড়দি, কি হলো কি রে? এত ডাকাডাকি কেন? কি হয়েছে? বড়দি, দশকর্মার ব্যাগটা এনে পিসিমাকে দাও। দেখেছিস কাণ্ড, হাজার কর্মের মধ্যে দশকর্মার ব্যাগটাই ভুলে গেছি। দাঁড়া এনে দিচ্ছি। যাও। মা, হ্যাঁ বলছিলাম যে এই ফলগুলো রাখবো কোথায়? তোর কাকিরে জিজ্ঞেস কর, জানি না। এই দেখো, কলা পাতাগুলো গেল কোথায়? কলা পাতা কেন? আমি তো হরকে বলেছিলাম কলা পাতা দিতে, আনেনি। হর, হর, যাও, ওখানে ঘুমাচ্ছে। আসছি, ওরে বাপরে বাপ। দাঁড়াও দাঁড়াও, আসছি আসছি। কি ব্যাপার, কি হয়েছে? বলছি তোকে কলা পাতা যে আনতে বলেছিল, কি হলো? আনিসনি কেন? বলছিলাম কলা পাতা কাটুনি। আমরা তো ভোগ রান্নায় ব্যস্ত আছি মেজে বৌদি। তা কলা পাতাটা তো তোমরা নিজেরাও কেটে নিতে পারলে। তোমরা তো বললেই পারতে। বললেই পারতে। কেন? পুজোতে কি কি দরকার হয় না হয় সেগুলো তো তোমার জানা আছে। সবার জোগাড় করে রাখলেই তো পারতে। না পিসিমা, আপনিই তো বলেছিলেন যার যেটা কাজ সে সেটা করবে, তার বাইরে কিচ্ছু করবে না। তাই জানালে যে নাও, যে কলা পাতার মধ্যে ফলগুলো রাখো। দেখেছেন পিসিমা? দেখুন একবার তাকিয়ে, এই মেয়ের কত বড় আস্পর্ধা। হ্যাঁ,
আপনি কি বলেছেন? যার যেটা কাজ সে সেই কাজটুকু করবে, তার বাইরে গিয়ে সে কোনো কাজ করবে না। দেখুন দেখুন, আপনাকে পাত্তাই দেয় না, পাত্তাই দেয় না পিসিমা। কি হলো কি? আরে ও তো ভালোই করেছে, সব সমস্যার সমাধান হয়ে গেল। দেখো মেজ বৌদি, ইচ্ছে থাকলে না সবকিছু করা যায়। রাজলক্ষ্মীকে কি কেউ কিছু বলেছিল? ও নিজের ইচ্ছেতে সবকিছু করে নিয়ে চলে এসেছে। তুমি চুপ করো তো। পিসিমা আমাদের মাথার উপর রয়েছেন, উনি কি বলেছেন? যার যেটা চুপ কর। আরো হ্যাঁ, তুই তোর কাজে যা, ভোগ রান্না কত দূর হলো সেইটা দেখ। বেশ, তাই যাচ্ছে। এই বুড়িকে বোঝা ভালো। দেখি কি হয়েছে বল? বলছিলাম কি, রাজলক্ষ্মী তোকে কিছু বলেছে? কি ব্যাপার? না মানে সময় তো বেশি নেই, তাই বলছিলাম। দেখ তুই আমায় যতটা খারাপ ভাবিস আমি ততটা খারাপ নই। আমারও তো চিন্তা হয় নাকি, বাড়িতে একটা পুজো হচ্ছে, একটা অনুষ্ঠান চলছে, তার মধ্যে বাড়ির লক্ষ্মী বাড়ি বাড়ি চলে যাবে, এটা কি ঠিক? এই চিন্তা থেকে আমি তোকে জিজ্ঞাসা করছি, ওকে কোনো না, এখনো কিছু বলেনি মা, কিছু বলেনি। সে কি রে, এখন তো 2:10। হ্যাঁ, তবে বলেছে ও প্রমাণ জোগাড় করে নে। 47 ঘন্টা 50 মিনিটেও যে প্রমাণ জোগাড় করতে পারেনি, সে আর 10 মিনিটে কি প্রমাণ জোগাড় করবে? এই তো পিসিমা, এই যে দশকর্মার বাজার নিয়ে এসেছি। দাও, দেখি সব। থাক না, দাও তুমি পারবে না? কি? পিসিমা, এখানে রাখো। এখানে রাখো। ও বাবা, কি ভারী। পিসিমা, বলছিলাম পিসিমা, 2টো তো প্রায় বাজে, এখনো পর্যন্ত রাজলক্ষ্মী কোনো প্রমাণ দিতে পারলো না। প্রমাণ থাকলে তো দেবে পিসিমা। তো বলছিলাম কি, তাহলে কি হবে, মানে রাজলক্ষ্মী এই বাড়ি ছেড়ে চলে যাবে, মানে অর্ককে ছেড়ে? মানে ওকে কি এই বাড়ি ছেড়ে অর্ককে ছেড়ে চলে যেতে হবে পিসিমা? আপনি এত দেরি করে দিলেন না। কি মুশকিল, কি মুশকিল? আপনি আমাকে যে সময়ের মধ্যে আসতে বলেছিলেন আমি তো তার ভেতরেই এসেছি। আপনি সেই সময়ের মধ্যে এসেছেন? সেই সময়ের মধ্যে এসেছেন? দেখুন, আমি কিন্তু রেলে চাকরি করি, হ্যাঁ, টাইম মেপে চলি। আপনাকে 2টোর সময় আসতে বলেছিলাম, এখন কটা বাজে দেখুন। আপনি 2টোর মধ্যে আসতে কখন বলেছিলেন? আর তাছাড়া আমি এসে করবোই বাকি। পূর্ণিমা তো লাগবে সেই 3টের সময়। পূর্ণিমা লাগবে 3টের সময়? তবে যে আমাকে বাড়ি থেকে বললো 2টোর মধ্যে ঠাকুরমশাইকে নিয়ে আসতে। না, পুজো কিন্তু 2টোতেই শুরু হবে। আর 2টোর সময় কি পুজো শুরু হবে সে অন্তত পাজিটা দেখতে যান। আরে বাবা, পাজি দেখে বলেনি, এমনিই বললো। আমাকে বললো যে 2টোর সময় পুজো শুরু হবে ঠাকুরমশাই। কিন্তু কে বললো বলুন তো? ও হ্যাঁ, বিশু, আমার বউ বিশু বলেছে। সে অন্য পূজার কথা বলেছে, লক্ষ্মী পূজার কথা নয়। লক্ষ্মী পুজোর কথা নয়? কিন্তু আমার বাড়িতে তো আজকে লক্ষ্মী পুজো।
রাজলক্ষ্মী, তোর সময় তো শেষ।